আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের ওমি ওলাহ নিয়ে যে কবিতাটি আমরা গত ক্লাসে পড়েছি ওটারই জাস্ট আজকে কিছু প্রশ্ন মূল বইয়ের যে 8টা প্রশ্ন দেওয়া আছে ওটার প্রশ্ন এবং উত্তর বাংলায় সহজ লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। দেখি, প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। এই কবিতার মূল ভাব কি? তো উত্তর হচ্ছে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই যে কবিতার মূল বিষয় ইজ দ্য রিয়েলাইজেশন, উপলব্ধি অফ দ্য পোয়েট, কবির উপলব্ধি, অ্যাবাউট এক্সিস্টেন্স, অস্তিত্ব সম্পর্কে, অ্যাবাউট পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য সম্পর্কে, অ্যান্ড হিজ আইডেন্টিটি, তার পরিচয় সম্পর্কে, আফটার সাম রিকারেন্ট কোশ্চেন টু হিমসেলফ, বারবার কিছু প্রশ্ন আসার পরে কিছু উপলব্ধি সে বুঝতে পারছে। তো আমরা যদি of the main theme of the poem is the realization of the poet about existence, purpose of his life and his identity after some recurrent question to himself, নিজেকে অনবরত কিছু প্রশ্ন করার মাধ্যমে নিজের জীবনের অস্তিত্ব, উদ্দেশ্য ও নিজের পরিচয় সম্পর্কে কবির যে উপলব্ধি তা এই কবিতায় মূল ভাব হিসেবে ফুটে উঠেছে। দ্য রিয়েলাইজেশন অফ পয়েট, কবির যে উপলব্ধি ইজ দ্যাট, এটা হয় লাইফ হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স, জীবনের এটা নিজস্ব কি রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি মানে অস্তিত্ব রয়েছে, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ হি ইজ অ্যালাইভ মানে অন ইজ অ্যালাইভ, আর উপলব্ধিটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জীবনের অস্তিত্ব তার পরিচয় আছে। ডিসপাইট সত্ত্বেও, লিভিং ইন দ্য মিস্ট মধ্যে অফ হিজ সো নেগেটিভ থিংস, অনেক নেগেটিভ জিনিস থাকা সত্ত্বেও, অ্যাজ সারাউন্ডিং অ্যারাউন্ড আমাদের চারপাশে, এ পারসন শুড ক্যারি অন, একজন ব্যক্তির ক্যারি অন মানে বহন করা উচিত, হিজ লাইফ তার জীবন, এন্ড কন্ট্রিবিউট অবদান রাখা উচিত, টু দ্য সোসাইটি সমাজের প্রতি, থ্রু হিজ অর হার সার্ভিস তার কর্ম মাধ্যমে। অনেক নেতিবাচক বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকার পর একজন মানুষকে তার জীবন চালিয়ে নিয়ে যাওয়ার উচিত এবং তার কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখা উচিত। মানে চারপাশে অনেক নেগেটিভ কথাবার্তা নেগেটিভ কিছু আছে, তারপরেও তার ভালো কিছু করা উচিত। 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ পয়েট মেনশন, কি ধরনের পুনরাবৃত্তি প্রশ্নের অবতারণা করেছেন বা কবি এখানে রেখেছেন। ইন দ্য পয়েট মেনশন অ্যাবাউট, কবি উল্লেখ করেছে সাম রিকারিং কোশ্চেন, কবি অনবরত কিছু প্রশ্নের ব্যাপারে উল্লেখ করেছেন, সে উল্লেখ করেছেন। হি কোশ্চেনস, সে প্রশ্ন করে হোয়াট দ্য রিজন অফ লিভিং ইন দ্য মিস্ট অফ ইননামারেবল পিপল, অসংখ্য লোকের ভিতরে থাকার কি আছে মানে কারণ, হু আর ফেথলেস, যারা অবিশ্বাসী, অ্যান্ড ফুলিশ, তারা বোকা। তিনি জিজ্ঞাসা করেন অসংখ্য বিশ্বাস এবং মূর্খ মানুষের মাঝে বেঁচে থাকার কারণ কি, বলে যে এতগুলো কারণ কি। হি অলসো কোশ্চেন, সে আরো প্রশ্ন করে হিমসেলফ নিজেকে, ওয়াই কেন দ্য পিপল ইনক্লুডিং হিম, তার চারপাশে আর ক্রাইভিং ফর ভেনি লাইট, মানে এই যে ক্রাইভিং ফর প্রত্যাশা করেছে ভেনি লাইট ব্যর্থ লাইটের প্রতি। তিনি নিজের কাছে প্রশ্ন করেন কেন তিনি সহ অন্য লোকেরা নির্থক আলোর বা চাকচিক্যের প্রতি আকুল হয়ে আছেন। আসলে চাকচিক্য মানুষের কি করে, মানে মোহের ভিতরে রাখে, এটা তো জীবনের গোল না, তাই না। দ্য পয়েট কিপস অন, কবি চালিয়ে যায় আস্কিং, প্রশ্ন করতে, অ্যাবাউট হোয়াট দ্য ইউজ অফ স্প্রেডিং ইউজলেস অ্যান্ড এমটিআরস, আসলে এই যে ইউজলেস এবং এমটিআর দিয়ে কবি বুঝেছে রেস্ট অফ লাইফ, জীবনের ইন পার্সুইট পরিচিত পোর থিংস দ্যাট রেজাল্ট আর সর্ডিড, মানে যেগুলো কি সর্ডিটিস মানে সর্ডিডনেস। কবি প্রশ্ন করতে থাকেন যে জীবনে পড়ে থাকা অপ্রয়োজনীয় এবং অর্থহীন বছরগুলোতে নগণ্য জিনিসের খোঁজ করে কি হবে, যার ফলশ্রুতিতে নোংরামিতে পর্যবেসিত হয়। তো হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার, এই ইউজলেস ইয়ার দিয়ে কবি কি বুঝাইছে, অনর্থক বছরগুলো দ্বারা কবি কি বুঝাইছে। বাই ইউজলেস ইয়ার পয়েট মিন, কবি বুঝাইছে দ্য টাইম হোয়ার দ্যাট, যেখানে উই স্পেন্ড আমরা ব্যয় করি, আর মিস ইউজ অপচয় করে, আওয়ার লাইফ টাইম সারা জীবন, টু গেইন অর্জন করতে, সাম মিনিংলেস অর্থহীন, ইনসিগনিফিকেন্ট অগুরুত্বপূর্ণ, সাম
টাইমস ইমোরাল থিংস, এবং কিছু অনৈতিক বিষয়ের প্রতি। তাহলে অকার্যকর অপ্রয়োজনীয় বছরগুলো বলতে কবি সেখানে সময়কে নির্দেশ করেছেন যা আমাদের উদ্দেশ্য কিছু অর্থহীন তুচ্ছ কখনো কখনো অনৈতিক জিনিসের লাভের জন্য ব্যয় করি বা অপব্যবহার করি। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইজ দিস এজ আইডেন্টি মেকার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউট অফ ওল্ড এজ? বয়সকে একটি পরিচয়ের বাহক, বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি? দ্য ইজ এন আইডেন্টি মেকার, বয়স পরিচয় চিহ্নিতকারী। দিস স্টেটমেন্ট, এই বক্তব্য, ইজ ট্রু টু গ্রেট এক্সটেন্ট, এই বক্তব্যটি অনেকাংশেই সত্য। ইন কোর্স অফ টাইম, সময়ের আবর্তে ম্যান এজেস অ্যান্ড বিকামস ওল্ড, মানুষ কি সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ে এবং মানুষ কি আর বৃদ্ধ হয়। হিজ অর হার ওয়ে অফ থিঙ্কিং, তার যে চিন্তার পদ্ধতি চেঞ্জেস, পরিবর্তন, চিন্তার ধরনও বদলে যায়। দ্য অ্যাট্রিবিউটস ওল্ড এজ আর ইন ওল্ড এজ, তার যে এই অ্যাট্রিবিউটস, পিপল স্টার্ট বিলিভিং ইন দ্য মিনিং অ্যাক্টিভিটিস অফ হিউম্যান লাইফ অ্যান্ড স্টার্ট থিঙ্কিং, চিন্তা করতে দ্য পারপাস অফ এক্সিস্টেন্স, মানে আসলে ঠিক আছে এটার উদ্দেশ্য কি, লাইফ অন দিস আর্থ। তাহলে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য হচ্ছে, বৃদ্ধ বয়সে মানুষ মানব জীবনের অর্থপূর্ণ কর্মকাণ্ডে বিশ্বাস করতে শুরু করে এবং পৃথিবীতে তার অস্তিত্ব বা তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে শুরু করে। বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য হচ্ছে, বৃদ্ধ বয়সে মানুষ মানব জীবনের অর্থপূর্ণ কর্মকাণ্ডে বিশ্বাস করতে শুরু করে এবং পৃথিবীতে তার অস্তিত্ব বা জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে শুরু করে। গেটিং স্পেন্ডিং মানি, এই যে টাকা ব্যয় করা, ইন ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার জীবনে, বিকামস লেস ইম্পর্টেন্ট, পার্থিব জীবনে অর্থ পাওয়া এবং ব্যয় করা কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পিপল ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সের লোক যে ইন্টারসপেক্ট অন ওয়ে দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু আর্থ, সমাজ অবদান রাখে ইন দ্য মিনিংফুল ওয়ে, বৃদ্ধ বয়সের লোকের অর্থপূর্ণ জীবন ও পৃথিবীতে সমাজে কি অবদান রেখেছে তা অন্তর্দর্শন করে। ইন্ট্রোস্পেক্ট হতে অন্তর্দর্শন বা অন্তর্হিত বোঝায়। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লোডিং মিনস, আসলে সর্ডিড এবং প্লোডিং কি অর্থ করে? ইন দ্য লাইন 5 অফ পোয়েম, কবিতার 5 নম্বর কবিতা, পোয়েট ইউজেস দ্য ওয়ার্ড প্লোডিং টু রিফার দ্য রেগুলার অ্যান্ড বিজি অ্যাক্টিভিটিস, রেগুলার এবং বিজি অফ পিপল, লোকজনের, হিম। কবিতার 5ম লাইনে কবি তার আশেপাশের মানুষকে নিয়মিত এবং ব্যস্ত কর্মকাণ্ড বোঝাতে প্লোডিং শব্দটি ব্যবহার করেছেন। ইন দ্য সেম লাইন, একই লাইন, হি ইউজেস, সে ব্যবহার করেছে ওয়ার্ড সর্ডিড টু ডিসক্রাইব দ্য মিন পিপল, সে হি হ্যাজ ইউজড, সে ব্যবহার করেছে দ্য ফ্রেজ সর্ডিড ক্রাউড টু ইন্ডিকেট দ্য পিপল হু আর ইমোরাল অ্যান্ড ইনস্ক্রফুলাস, মানে চরিত্রহীন। একই লাইনে তিনি হীন এবং নিচু প্রকৃতির লোকদের বর্ণনা করার জন্য শব্দটি ব্যবহার করেছেন এবং তিনি অনৈতিক ও নীতিহীন লোকদের বোঝাতে সর্ডিড ক্রাউড ব্যবহার করেছেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ফেইথ ডাস, কোন ধরনের বিশ্বাস, পয়েন্ট মেনশন, এর কবি এখানে কোন ধরনের বিশ্বাস উল্লেখ করেছেন। ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য পয়েন্ট মেনশন, কবি উল্লেখ করেছে দ্যাট ফেইথ এক্সিস্ট ইন পিপলস কন্ডাক্ট, মানুষের আচরণ অ্যান্ড ডিলিং, কবিতায় কবি সেই বিশ্বাসের বা আস্থার কথা উল্লেখ করেছেন যা মানুষের আচরণ এবং কর্মকাণ্ডে বিদ্যমান। ইজ দিস ফেইথ হুইচ ইজ ইন নিডেড, এটাই, ইট ইজ দ্য ফেইথ, এটা একটা বিশ্বাস, হুইচ ইজ নিডেড, যেটা দেওয়ার প্রয়োজন, টু বিল্ড আপ, তৈরি করতে, সোসাইটি বেসড মিউচুয়াল ট্রাস্ট, একটা পারস্পরিক বিশ্বাস, ডিপেন্ডিং অন, নির্ভর করে, গিভিং প্রমিসেস, কি দেয়, প্রতিজ্ঞা দেন, কিপিং দেম রাইট, তাদেরকে কি কিপিং দ্য, প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি সঠিকভাবে রক্ষা করার উপর নির্ভর করে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে সমাজ গঠনের জন্য এই বিশ্বাস বা আস্থার প্রয়োজন। দিস ফেইথ রিফার্স টু, এই ফেইথ বিশ্বাস করে, দ্য বিলিভ দ্যাট অন নেভার বিট্রে, যে কেউ কি করে না, কখনো প্রতারণা করে না, এই আস্থা সেই বিশ্বাসকে বোঝায় যে যা একজন মানুষকে কখনো অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে দেয় না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট, আসলে কোনো রূপক কোনো অবদান আছে কন্ট্রিবিউট অফ ভার্স, যে একটা ভার্স রাখার, এটা কোনো সিম্বলিক ইন দ্য লাস্ট লাইন, শেষ চরণে উল্লেখিত একটি স্তবক যোগ করে, এটি প্রতীক কি আছে, মানে কি প্রতীক অর্থ আছে। ইয়েস, ইয়েস দেয়ার ইজ এ সিম্বলিক মিনিং, একটা অর্থপূর্ণ রূপ অফ দ্য ফ্রেজ কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটের একটা অবদান রয়েছে, ভার্স ইজ লাইস্ট ইন দ্য পোয়েম, এই কবিতায়, হ্যাঁ এই কবিতার শেষ লাইনে কন্ট্রিবিউটে ভার্স একটা অবদান রাখো, এই প্রতীক অর্থ রয়েছে। The word verse is here metaphorically used, metaphoric ব্যবহার to mention the meaningful work, একটা meaningful অর্থ করে, done by the on making the society better, other verse শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে যা অন্যের জন্য সমাজকে উন্নত করার জন্য একজনের অর্থ বা কাজের মত উল্লেখ করে।
দ্য স্পিকার ইজ হেয়ার পয়েট, কবি বক্তা এখানে কবি, যেহেতু হি কনসিডার, যেহেতু সে বিবেচনা করে, হিজ লাইফ ইজ এ পাওয়ারফুল প্লে, তার জীবনে একটা নাটক, অ্যান্ড হি কন্ট্রিবিউট, সে অবদান রাখে, ভার্স টু দ্য প্লে। বক্তা এখানে একজন কবির পোস্ট, যেহেতু তিনি তার যে জীবনকে একটি শক্তিশালী নাটক হিসেবে বিবেচনা করেন, তাই তিনি নাটকের একটি কবিতা বা ছন্দ দিয়ে অবদান রাখেন। হিজ টোন, তার সুর, ইন দ্য লাস্ট সেন্টেন্স তার ইজ অপটিমিস্টিক, আশাবাদী, অ্যান্ড হি ওয়ান্টস, সে চাই, দ্য আদার্স পিপল, অন্য লোক, টু কন্ট্রিবিউট, অবদান রাখুক, টু দ্য সোসাইটি, সমাজে, ফ্রম দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, স্বক্ষেত্রে। শেষ বাক্যে তিনি আশাবাদী ভাব প্রকাশ করেছেন এবং তিনি চান অন্য লোকেরা তার নিজ নিজ ক্ষেত্র থেকে সমাজের অবদান রাখুক। ডু ইউ ফাইন্ড অ্যান্সার সেকশন ফ্রম দ্য কনভেনিং, কবিতার অংশটি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? ইয়েস। ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং, কবিতার উত্তর অংশটিকে তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয় বা সন্তুষ্ট তুমি এতে? Yes, the answers of section Walt Whitman's poem "O My Life" is convincing, সন্তুষ্ট, because কারণ it is with a very positive tone, একটা of the poet gets for the meaning of purpose of life, জীবনের অর্থ পায়। হ্যাঁ, ওয়াল্ট হুইটম্যানের "ও মি ও লাইফ" কবিতায় উত্তর অংশটি বিশ্বাসযোগ্য কারণ খুবই ইতিবাচক সুরে কবি কি করছে, বিশ্বাসযোগ্য কারণ খুবই ইতিবাচক সুরে কবির জীবন, অর্থ, উদ্দেশ্য খুঁজে পেয়ে গেছেন। and he wants, সে চাই, to convey, জানাতে, মেসেজ, একটা সংবাদ, to everyone, প্রত্যেককে, that যে a man can, একজন মানুষ পারে, make his life, তার জীবন, meaningful, অর্থপূর্ণ, and prosperous, মানে মানে উন্নত করতে পারে, by playing his own part in his life, তার জীবনে, and এবং তিনি সবাইকে একটি বার্তা দিতে চান যে মানুষ তার নিজের জীবনের ভূমিকা পালন এবং তার জীবনের অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারেন। তো এই যে প্রশ্নগুলো ছিল সবগুলাই আমরা উত্তর করলাম বা লাইন বাই লিখে লিখছি, তোমরা থামাই থামাই দেখতে পারো যাতে সহজে কি বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।